এই বীজগণিতের একটা পার্ট একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ রায় অ্যান্ড মার্টিন এখান থেকে কিন্তু আমরা সলভ করব এবং যে কোশ্চেনগুলো আসে সেগুলো যদি তুমি করতে পারো তাহলে বাইরের থেকে দুই একটা অঙ্ক যদি ঘুরাই দেয় তখন দেখতে পারবে তুমি সহজেই করতে পারছো। ঠিক আছে, তো ভালো করে কিন্তু বুঝবে জিনিসগুলো। তো একটু ভিডিওটা বড় হবে। 1 নম্বর কোশ্চেনটা কি বলছে, আমি এখানে অপশনগুলো লিখলাম না, ঠিক আছে, আমি জাস্ট কোশ্চেনটা টুকে দিলাম যে এম এর কোন মানের জন্য, এগুলো কিন্তু রায় মার্টিনের থেকে তোলা কোনো একটা কোশ্চেন। হ্যাঁ, এম এর কোন মানের জন্য বলছে এম মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0 সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। বলছে এম এর কোন মানের জন্য। আচ্ছা, একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকার কি হয়? একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকার কি হয় এটা কিন্তু আমি এক একটা সমাধান করছি। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। অবশ্যই বলছিলাম যে এর ভ্যালুটা 0 হওয়া যাবে না। এবার এর ভ্যালুটা যদি 0 হয়ে যায় তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থাকবে না। তার মানে এই যে কোশ্চেনটা দেওয়া আছে এটা এ হিসেবে কে কাজ করছে, এখানে এম মাইনাস থ্রি, এম মাইনাস থ্রিটাই কিন্তু এ হিসেবে কাজ করছে। দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে আছে, তাহলে এই ভ্যালুটা যদি 0 হয়ে যায় তাহলেই আমাদের দ্বিঘাত সমীকরণ হবে না। বলছে যদি একবারে লিখে দিব যে এম মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু 0 হয়, এম মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে সেখান থেকে এম এর ভ্যালুটা সহজেই পেয়ে যাব কত, 3। তার মানে অপশনের যেখানে দেখবে 3 সেইটাই কিন্তু অ্যান্সার। তাহলে 1 নম্বর কোশ্চেনটা হয়ে গেল। এগুলো কিন্তু এমসিকিউ, ঠিক আছে। এবার 2 নম্বর কোশ্চেনটা তাকাও যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এর ভ্যালু তো 0 না, তার মানে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এটা। সমীকরণে বীজদ্বয় সমান হলে আমি দুইটা অপশন দিলাম। হ্যাঁ, এরকম 4টা অপশন থাকবে, 4টা অপশনে সি দিয়ে ভ্যালুটা দেওয়া আছে, আমি তোমাদের দুইটা অপশন দিলাম। তো বলছে সি এর ভ্যালুটা কত হবে সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। তাহলে এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় সমান হবে কখন, তাহলে বলছে আমি 2 নম্বরটা এখানে করছি, সমাধানটা সমান হবে, সমান যদি, আমাদের তো এমসিকিউ খুব তাড়াতাড়ি করতে হবে, কি যে বি স্কোয়ার মাইনাস 4ac এই পার্টটা কি হতে হবে, 0 হতে হবে। বীজদ্বয় সমান হবে কখন, যদি এই বি স্কোয়ার মাইনাস 4ac পার্টটা 0 হয়ে যায়। তাহলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4ac, তাহলে সি এর ভ্যালু কত পাচ্ছি, বি স্কোয়ার বাই 4a ইজ ইকুয়াল টু হচ্ছে সি। তাহলে যেখানে সি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই 4a দেখবে সেই অপশনটাই হবে। তার মানে এখানে যদি আমি এ আর বি অপশন দিই তাহলে কোন অপশনটা সঠিক, বি নাম্বার অপশনটা সঠিক। ঠিক আছে, আমি কিন্তু এমসিকিউ যত সহজে তাড়াতাড়ি করা যায় করে দিচ্ছি। ঠিক আছে, 3 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো যে 9x স্কোয়ার প্লাস 6x প্লাস a ইজ ইকুয়াল টু 0 সমীকরণটির বীজদ্বয় সমান ও বাস্তব হতে পারে এর মান কত হলে। তাহলে এর মান কত হলে এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় সমান ও বাস্তব হবে। তাহলে কোশ্চেনটা দেখে নিছো 3 নাম্বার, এখানে এ হিসেবে কে কাজ করছে, এ হিসেবে 9, এ হিসেবে 9 আর বি কত 6 আর সি হিসেবে আছে এ কিন্তু আবার এটা না, এ হিসেবে এখানে এ মানে এখানে সি, তাহলে এ বি সি আমরা কি জানি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি না। তাহলে শর্ত মতে কি বলছে, শর্ত মতে বলছে যে এই যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে এ বি সি ভ্যালুর দ্বারা বলছে যে বীজদ্বয় বলছে সমান ও বাস্তব। তাহলে বীজদ্বয় সমান ও বাস্তব হলে আমরা কোন কন্ডিশন জানি যে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0, এই পার্টটা 0 হতে হবে, তাই না। বি স্কোয়ার মানে কত বলো, এখানে 6 এর স্কোয়ার মাইনাস 4, এ বলতে এখানে 9 আর সি বলতে এখানে এ ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে এখানে পাচ্ছি 36 আর এখানে 36 এ ইজ ইকুয়াল টু 0, এখানে 36 এ ইজ ইকুয়াল টু হচ্ছে 36, তাহলে 36 থেকে 36 কাটলো, তাহলে এর ভ্যালু হয়ে গেল 1। তাহলে এর ভ্যালু 1 হলে বীজদ্বয় কিন্তু সমান আর হচ্ছে বাস্তব হবে। তো দেখো 4 নম্বর কোশ্চেনটা কি বলছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণটির একটি বীজ শূন্য হওয়ার শর্ত কি, এর ভ্যালুটা 0 হবে, বির ভ্যালুটা যদি 0 হয় আর সির ভ্যালুটা 0 হয়, অথবা বলছে কোনোটিই নয়। তাহলে দেখো অ্যাকচুয়ালি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজ কয়টা থাকবে, দুইটা,
বীজ বলতে কার ভ্যালুটা অ্যাকচুয়ালি বের করবো, এক্স এর ভ্যালুটা। তার মানে এক্স এর দুইটা মান থাকবে, এক্স এর দুইটা মান থাকবে, যার মধ্যে বলছে একটা বীজ কত হতে হবে, 0 হতে হবে। তাহলে কোন কন্ডিশনে? তো একটা জিনিস লক্ষ্য করো, এর ভ্যালুটা 0 হলে এক্স এর একটা ভ্যালু বেরোবে। তাহলে এর ভ্যালুটা 0 হলে এই প্রথম অপশনটার দিকে তাকাও, এর ভ্যালুটা যদি 0 হয়ে যায় না, তাহলে বিএক্স প্লাস সি থেকে এক্স এর একটা ভ্যালু পাবো। সেজন্য বলছে এর ভ্যালু প্রথম অপশনটা 0 হওয়া যাবে না, তাহলে এই অপশনটা হবে না। বি, এইবার 2 নম্বরে দেখো বি ইজ ইকুয়াল টু 0, বি ইজ ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তার মানে পরে থাকবে কি এ এক্স স্কোয়ার প্লাস সি। তাহলে এ এক্স স্কোয়ার প্লাস সি পড়ে থাকবে, মানে এ এক্স স্কোয়ার প্লাস সি পড়ে থাকবে ইজ ইকুয়াল টু 0। তাহলে এ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস সি, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস সি বাই এ। তার মানে এক্স এরও তখন কিন্তু দুইটা ভ্যালু পাবো, তার মানে বি এর ভ্যালুটাও কি 0 হওয়া যাবে না, তাহলে এই অপশনটাও হবে না। এইবার দেখো 3 নাম্বারটা, সি ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এই যে যদি সি ইজ ইকুয়াল টু 0 হয়, দেখো তো কি আসে, যদি সি ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে সমীকরণটা কি দাঁড়াবে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স। সি তো 0 ইজ ইকুয়াল টু 0, তার মানে এখান থেকে যদি আমি এক্স কমন নিই তাহলে এখানে কি পড়ে থাকবে, এ এক্স প্লাস হচ্ছে বি ইজ ইকুয়াল টু 0। হয় অথবা দিয়ে হয়, হয় কি যে এক্স ইজ ইকুয়াল টু 0 অথবা এ এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে আমি একটা বীজ কিন্তু এক্স এর পেয়ে যাচ্ছি কত, 0। তার মানে কোন কন্ডিশনে বলছে, যদি এক্স এর ভ্যালু 0 হয়, সরি যদি সি এর ভ্যালুটা 0 হয়, তাহলে কোন অপশনটা হবে এখানে, 3 নম্বর অপশনটা হবে। সি এর ভ্যালু যদি 0 হয় তাহলে এই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে একটি বি শূন্য হবে। 5 নম্বর কোশ্চেনটার দিকে তাকাও, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যেখানে এর ভ্যালুটা 0 না, বলছে সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য হবে যদি এ ইজ ইকুয়াল টু বি। 2 নম্বর বলছে সি ইজ ইকুয়াল টু এ, আরও দুইটা অপশন ছিল আমি দুইটা লিখি নেই। তো দেখো এই দুইটার মধ্যে একটা অ্যান্সার হবে, আমি দুইটার অপশন দিই নেই তোমাদের ইচ্ছা করে, 4টা অপশন কিন্তু থাকবে পরীক্ষায়, ঠিক আছে। তাহলে এই সমীকরণের বীজদ্বয় কি বলছে, পরস্পর অনন্য। তাহলে একটা দ্বিঘাত সমীকরণে কয়টা বীজ থাকে, 2টা। তাহলে এখানে বীজ দুইটার মধ্যে রিলেশন কি, অনন্য। একটা বীজ যদি আলফা হয় তাহলে আর একটা বীজ কত হবে বলো তো, 1/আলফা। তাহলে আমি ধরে নিই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এই যে 1 নং সমীকরণের, এমসিকিউ করার সময় তো আর এত কিছু লিখবে না, ডাইরেক্ট করে দিবে। হ্যাঁ, সমীকরণের বীজদ্বয় একটা হলো আলফা আর একটা হলো 1/আলফা। তাহলে আমরা একটা রিলেশন কি করে বের করব, দেখো আমরা কি জানি, বীজদ্বয়ের সমষ্টি আর বীজদ্বয়ের গুণফল। তাহলে আমরা জানি বীজদ্বয়ের গুণফল আমরা কিভাবে বের করি, আমরা জানি আলফা আর বিটার গুণফল বিটা হিসেবে 1/আলফা আছে। তাহলে এই দুইটা সংখ্যার বা এই দুইটা বীজের গুণফল আমরা কোন ফর্মুলা বের করি, c/a। তার মানে এখানে আলফা আলফা কেটে গিয়ে 1 এর সাথে a গুণ করলে a ইজ ইকুয়াল টু সি। মানে a ইজ ইকুয়াল টু যদি c হয় তাহলে বীজদ্বয় বলছে অনন্য হবে, ঠিক আছে। দেখো 6 নম্বর কোশ্চেনটা কি বলছে, যে k প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2kx প্লাস k প্লাস 2 সমীকরণের বীজদ্বয় সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হলে k এর মান নির্ণয় করো। বীজদ্বয় বলছে এইখানে কি সমান এবং বিপরীত চিহ্নযুক্ত। সমান আর বিপরীত চিহ্নযুক্ত মানে বোঝাচ্ছে একটা বীজ যদি 2 হয় প্লাস 2 হয়, আর একটা বীজ বলছে কত হতে হবে, -2। বোঝা গেল, সমান হবে কিন্তু বিপরীত চিহ্নযুক্ত, একটা পজিটিভ হলে একটা নেগেটিভ। তাহলে আমরা এখানে ধরে নিই 6 নম্বরটা, যে ধরি বীজদ্বয় একটা হলো আলফা আর বিটা হিসেবে কাজ করবে, আর একটা হলো মাইনাস আলফা। একটা হলো আলফা আর বিটা হিসেবে কাজ করবে হচ্ছে মাইনাস আলফা। এখানে বীজদ্বয়ের সমষ্টির আমরা একটা ফর্মুলা জানি, আলফা আর বিটার যোগফলের একটা ফর্মুলা জানি, বিটা হিসেবে কি আছে, মাইনাস আলফা। ফর্মুলা কি, যে মাইনাস বি বাই এ, মাইনাস কি বি বাই এ, এটাই তো ফর্মুলা জানি, যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। তো এখানে আলফা প্লাসে মাইনাসে মাইনাস আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বলতে এখানে কি আছে, দেখো বি কোন পার্টটা, এক্স এর সহগ, এক্স স্কোয়ার সহগ হচ্ছে এ, এক্স এর সহগ বি, আর এই পার্টটা হলো সি। তাহলে এক্স এর সহগ হচ্ছে কত, 2k, সরি এক্স এর সহগ হচ্ছে 2k, হ্যাঁ
সেটাই তো বি হিসেবে কাজ করবে। আর এ কে কে প্লাস ওয়ান, তাহলে কে প্লাস ওয়ান, এদিকে আসলো জিরো ইজ ইকুয়াল টু মাইনাস, উপরে মাইনাস টু কে বাই হচ্ছে কে প্লাস ওয়ান। তার মানে এইটার সাথে এটা গুণ করলে জিরো ইজ ইকুয়াল টু মাইনাস টু কে, তাহলে মাইনাস টু দিয়ে যদি আমি ভাগ করে দিই, তার মানে জিরো বাই মাইনাস টু ইজ ইকুয়াল টু কে, তার মানে কে এর ভ্যালু কত বেরোলো, জিরো। তাহলে কে এর ভ্যালু জিরো হলে বলছে এই যে সমীকরণে বি সমান আর বিপরীত চিহ্নযুক্ত হবে। ঠিক আছে, দেখো 7 নাম্বার কোশ্চেনটা কিন্তু একটু জটিল টাইপের কিন্তু সহজ। হ্যাঁ, একটু জটিল টাইপের বলতে একটু বুঝতে হবে। আর সহজ এই জন্য বললাম যে এটা দেখেই করা যায়। তো অনেকেই কিন্তু কোশ্চেনটা বুঝতে পারে না, তো ভালো করে বুঝবে। কি বলছে যে এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো। বলছে ওয়াইয়ের মান কত হবে। প্রদত্ত জিনিসটা আগে লিখি, 7 নাম্বার। হ্যাঁ, যে এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো। একটা আমরা সূত্র জানি কি, যে দুইটা বর্গ রাশির যোগফল তখনই শূন্য হবে যদি তারা আলাদা আলাদা শূন্য হয়। এটাও শূন্য হতে হবে, এটাও শূন্য হতে হবে, তবেই কিন্তু তাদের যোগফলটা শূন্য হবে। দুইটা রাশির বর্গ এবং তাদের যোগফলটা শূন্য তখনই হবে, এটা শূন্য এবং এইটা যদি আলাদা আলাদা শূন্য হয়। তার মানে এইখানে ইমপ্লাইজ করছে কি এক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো, এবং বলে দিব, অথবা কিন্তু বলবো না, এবং এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। আলাদা আলাদা তারা কিন্তু শূন্য হতে হবে, না হলে কিন্তু তাদের বর্গ কোনোদিনও শূন্য হবে না। তার মানে এখান থেকে এক্স এর ভ্যালু পাচ্ছি টু, এই এক্স এর ভ্যালুটা টু যদি বসাই এখানে প্লাস টু, সেইখান থেকে ওয়াই পেয়ে যাব মাইনাস টু। ঠিক আছে, তাহলে ওয়াইয়ের ভ্যালু কত পেলাম, মাইনাস টু। দেখো এরকম কোশ্চেনেও কিন্তু টাইপ থাকতে পারে, ওয়ান মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো। তাহলে বলছে এক্স আর ওয়াইয়ের ভ্যালুটা যোগফল তোমাদের নির্ণয় করতে বলছে। তাহলে 8 নম্বরটা প্রদত্ত কি দেওয়া আছে, যে ওয়ান মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আগের কন্ডিশনের মতো দুইটা সংখ্যার বর্গের যোগফল শূন্য যদি তারা আলাদা আলাদা শূন্য হয়, তার মানে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, এবং y ইজ ইকুয়াল টু জিরো। এখান থেকে x পেয়ে যাব, তাহলে 1 ইজ ইকুয়াল টু কি x, তাহলে x এর ভ্যালু পেয়ে গেলাম এবং y এর ভ্যালুও পেয়ে গেলাম। y এর ভ্যালু কত, জিরো। তাহলে x এর ভ্যালু 1, y এর ভ্যালু জিরো। এখন আমাকে বের করতে বলছে x প্লাস ওয়াই। x প্লাস ওয়াই মানে x এর ভ্যালু 1 আর y এর ভ্যালু জিরো, মানে x প্লাস ওয়াই এর ভ্যালু হয়ে গেল তোমার 1। ঠিক আছে, হ্যাঁ। 9 নাম্বার অঙ্কটা দেখো একটু জটিল টাইপের যদি দিয়ে দেয়, তাহলে এইরকম টাইপের কিন্তু অঙ্ক তোমাদের দিয়ে দিতে পারে। কি বলছে, যদি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো হয়, তবে বলছে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভের মান নির্ণয় করো। খুব ভালো অঙ্ক কিন্তু এটা। ঠিক আছে, তো দেখো, তো প্রদত্ত যে জিনিসটা আছে সেটা লিখে নিন 9 নাম্বারটা। হ্যাঁ, প্রদত্ত, আচ্ছা প্রদত্ত যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, আর আমার বের করতে বলছে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ, এই ভ্যালুটা বের করতে বলছে। এবার দেখো এই যে ভ্যালুটা আছে না, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান, এখানে না এক্স স্কোয়ার বা মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান এক্স দিয়ে উভয় দিকে ভাগ করে দেবে, তাহলে জিরো বাই এক্স কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। উভয় দিকে এক্স দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এক্স এখানে কি লেখা যাবে, এক্স স্কোয়ার বাই প্রত্যেকটা টার্ম এক্স দিয়ে ভাগ হচ্ছে, তার মানে প্রত্যেকটা টার্ম এক্স দিয়ে ভাগ হচ্ছে। ভালো করে লক্ষ্য করো, প্রত্যেকটা টার্ম এক্স দিয়ে ভাগ হচ্ছে। জিরো বাই এক্স মানে কি লেখা যাবে, জিরো। তাহলে এক্স স্কোয়ার বাই এক্স, এখানে পাচ্ছি এক্স, আর এখানে কত দেখো এক্স, এক্স কেটে গেল থ্রি, প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে জিরো। তার মানে এখান থেকে পাচ্ছি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু কত, থ্রি। এই ভ্যালুটা আমাদের লাগবে। এখন আমরা যে জিনিসটা বের করব, বা এখানে আমি যদি বলি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু কত, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এটাই তো ফর্মুলা, টু এ বি। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু কত, থ্রি, তার স্কোয়ার বাই হচ্ছে মাইনাস টু, তার মানে হচ্ছে নাইন মাইনাস টু, এক্স এক্স কেটে গেল তো এখানে, তার মানে কত হয়ে যাবে বলো, সেভেন। তার মানে আমি পাচ্ছি
এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালু হচ্ছে 7। আবার যদি আমি বলি যে এক্স কিউব প্লাস 1/x কিউবের ভ্যালু কত, তার মানে a প্লাস বি, বি বলতে এখানে 1/a কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এটাই ফর্মুলা। তাহলে এখানে এক্স এক্স কেটে গেল, তাহলে এক্স প্লাস 1/x এর ভ্যালু কত, 3 এর কিউব মাইনাস 3 ইন্টু 3 এখানে হয়ে যাবে। তাহলে এখানে হয়ে গেল 27 মাইনাস 9, তার মানে হয়ে গেল 18। এখন তো আমাকে কার ভ্যালু বের করতে বলছে, এখন তোমাকে বের করতে বলছে x⁵ প্লাস 1/x⁵। দেখো তো এইখানে আমি দুইটা সংখ্যার গুণ লিখলাম, x² প্লাস 1/x স্কোয়ার ইন্টু x³ প্লাস 1/x³। আমার x² x⁵ প্লাস 1/x⁵ এর ভ্যালু লাগে। তাহলে এই দুইটা সংখ্যার গুণফল থেকে আমি যদি x প্লাস 1/x টার্মটা বাদ দিই, দেখবে ক্যালকুলেশন করে আমার পড়ে থাকবে x⁵ প্লাস 1/x⁵। কেন? কারণ দেখো x² আর x³ গুণ করলে কি হবে, আমি এই পার্টটা শুধুমাত্র গুণ করে দেখাচ্ছি যে এক্সট্রা কি জিনিস পড়ে থাকে। x² প্লাস 1/x² ইন্টু x³ প্লাস 1/x³ গুণ করো, তুমি দেখো কি পড়ে থাকবে, x² আর x³ গুণ করলে x⁵ প্লাস x² আর 1/x³ গুণ করলে 1/x পড়ে থাকবে, কারণ উপরে x² নিচে x³, তাহলে নিচে 3টা x উপরে 2টা x, তাহলে একটা x নিচে পড়ে থাকবে। এখানে কি পড়ে থাকবে, উপরে x³ নিচে x², তাহলে x প্লাস এইখানে দেখো তো 1/x² 1/x³, তাহলে গুণ করলে x⁵। তাহলে এখানে x⁵ প্লাস 1/x⁵ মাই প্লাস 1/x প্লাস x, এটা পড়ে থাকলো, সেই জন্য এই জিনিসটা আমি বাদ দিয়ে দিলাম। তাহলে আমার কিন্তু এই জিনিসটা পড়ে থাকবে, তাই না, এইটা সমান সমান এটা পড়ে থাকবে। তাহলে এই যে দুইটা ভ্যালু বের করলাম, x² প্লাস 1/x, এটা হলো 7 আর এটা হলো 18 মাইনাস 3, এটার ভ্যালু তো 3। এবার 7 আর 18 গুণ করলে 56, আর 7 12, 126 থেকে 3 বাদ, তার মানে 122। বেশ কিন্তু একটু জটিল টাইপের অঙ্ক এটা কিন্তু, ঠিক আছে। x⁵ প্লাস 1/x⁵ এর ভ্যালু কিন্তু 122, এটা অ্যান্সার। 10 নম্বর কোশ্চেনটা দেখবে, আমি ভিডিওতে করে রাখছি, x² প্লাস x প্লাস 1 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে 1/α প্লাস 1/β এর মান কত, এটার অ্যান্সার আসবে 1। আমি কিন্তু দেখবে এটা করে রাখছি, হ্যাঁ, তোমরা দেখে নিবে পার্টগুলো, 5টা পার্টের মধ্যে লাস্ট পার্টটার দিকে আছে, ঠিক আছে। 11 নম্বর কোশ্চেনটাও পারবে, দুইটা বীজ দিয়ে দিচ্ছি তোমাকে, বলছে দ্বিঘাত সমীকরণটা কি হবে। তাহলে আমাদের আকার কি হয়, একটা বীজ আলফা আর একটা বীজ যদি বিটা হয়, তাহলে দ্বিঘাত সমীকরণটা আমি কি করে বের করি, x² মাইনাস বীজদ্বয়ের গুণফল ইন্টু এক্স প্লাস হচ্ছে আলফা ইন্টু বিটা = 0। এই যে সমীকরণে আলফা আর বিটার জায়গায়, আলফার জায়গায় -3 আর বিটার জায়গায় 2 বসাবে, তাহলে এই অ্যান্সারটা চলে আসবে। এই কোশ্চেনটা দেখো একটু লেন্থলি বড় হয়, এটা একটু ক্যালকুলেশনটা কি বলছে যে 1/ax² মাইনাস b প্লাস c ইন্টু এক্স প্লাস abc = 0, বলছে এইটা হলো দ্বিঘাত সমীকরণ, বলছে তার বীজদ্বয় কত হবে সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। আমি অপশনগুলো দিলাম না, তাহলে বীজদ্বয় আমরা নির্ণয় করে দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে হচ্ছে এটা 12 নম্বরটা, তাই তো অ্যান্সারটা। তাহলে প্রদত্ত দ্বিঘাত সমীকরণটা আমরা আগে লিখে নিই। প্রদত্ত কি দেওয়া আছে, 1/ax² মাইনাস b প্লাস c ইন্টু এক্স প্লাস abc = 0। এটা হলো 1 নং একচল বিশিষ্ট 1 নং একটা কি দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা শ্রীধর আচার্যের সাহায্যে যদি আমরা এখানে x নির্ণয় করতে চাই, আমরা MCQ যতটা পারবো ছোট করে করব। আমাদের ফর্মুলা কি, -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac বাই হচ্ছে 2a, এটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে। এখানে b হিসেবে কে আছে দেখো, x এর সহগটা, তাহলে মাইনাস x এর সহগ এখানে কি -b প্লাস c, এটা আছে -b প্লাস c প্লাস মাইনাস √b² বলতে মাইনাস b প্লাস c তার কি হোল স্কোয়ার মাইনাস 4a বলতে 1/a,
সি বলতে এ বি সি, এটা পড়ে আছে। বাই হচ্ছে 2, এ বলতে 1/a, কিন্তু এ বলতে এখানে 1/x² সহগ হচ্ছে এ। তাহলে দেখো এখানে মাইনাসে মাইনাসে প্লাস, বি প্লাস সি পড়ে থাকবে, প্লাস মাইনাস রুট ওভার বি প্লাস সি তার হোল স্কোয়ার, মাইনাসের স্কোয়ার প্লাস হয়ে যাবে, এ কাটলো, তার মানে এখানে হচ্ছে -4bc, আর এখানে হচ্ছে 2/a, এটা আছে। পরের লাইনটা যদি আমরা লিখি, 2/a কে আমরা a/2 থার্ড ব্র্যাকেট দিলাম, এখানে হচ্ছে বি প্লাস সি প্লাস মাইনাস এই রুট ওভারের ভিতরে একটা জিনিস লক্ষ্য করো, এটাকে ভাঙালে কি হবে, b² প্লাস 2bc প্লাস c² মাইনাস 4bc, এটা পড়ে থাকবে, তাই না, এটা পড়ে থাকবে। এবার a/2 আর থার্ড ব্র্যাকেটের ভেতরে পড়ে থাকছে বি প্লাস সি প্লাস মাইনাস রুট ওভার, এইখানে একটা জিনিস লক্ষ্য করো, b² প্লাস 2ab মাইনাস 4bc, তাহলে মাইনাস 2bc প্লাস হচ্ছে c², এটা পড়ে থাকবে ভেতরে রুটের ভেতরে, a/2 বি প্লাস সি প্লাস মাইনাস, তাহলে এই যে রুটের ভিতর একটা সূত্র ক্রিয়েট হয়েছে, দেখো b² মাইনাস 2bc প্লাস c², তার মানে লিখতে পারি b মাইনাস সি তার হোল স্কোয়ার লেখা যায়। তাহলে a/2 এখানে কি থাকলো, বি প্লাস সি প্লাস মাইনাস রুটটা তাহলে উঠে যাবে, তাহলে পড়ে থাকবে হচ্ছে বি মাইনাস সি, তাহলে এক্স এর দুইটা ভ্যালু বের হলো, অতএব এক্স ইকুয়াল টু একবার লিখতে পারি a/2 থার্ড ব্র্যাকেট বি প্লাস সি প্লাস মাইনাস, একবার প্লাস ভ্যালুটা নেই বি মাইনাস সি, এবং আর একটা ভ্যালু কি হবে a/2 বি প্লাস সি, এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট বি প্লাস সি মাইনাস বি মাইনাস সি, দুইটা ভ্যালু এক্স এর, একটা এই ভ্যালুটা একটা হলো এই ভ্যালুটা। a/2 এখানে হচ্ছে ব্র্যাকেটটা তুলে দিব, তাহলে বি প্লাস সি প্লাস বি মাইনাস সি কমা দিয়ে a/2 ব্র্যাকেট তুলে দিব বি প্লাস সি মাইনাস বি প্লাস সি, তাহলে এখানে কি পাচ্ছি, সি সি কাটলো, বি বি কাটলো, তাহলে এখানে a/2 ইন্টু 2b পাচ্ছি, কমা দিয়ে a/2 ইন্টু 2c পাচ্ছি, তাহলে 2 কাটলো, এখানেও 2 কাটবে, তাহলে একটা বীজ হবে ab আর একটা হলো ac, তাহলে এক্স এর দুইটা বীজ, একটা হলো এবি আর একটা হলো এসি। একটু জটিল টাইপের কিন্তু পারা যাবে, ঠিক আছে। এবার দেখো এই এমসিকিউ টাইপের কোশ্চেনগুলোই কিন্তু শূন্যস্থান পূরণ করে থাকতে পারে, এরকম করে কোশ্চেন থাকবে যে শূন্যস্থান পূরণ করো, কি বলছে যে a² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটা নট ইকুয়াল টু 0, দ্বিঘাত সমীকরণের b² মাইনাস 4ac যদি হয় তাহলে বীজদ্বয় বাস্তব ও ড্যাশ হবে, এই ড্যাশের জায়গায় তোমার অ্যান্সারটা লিখতে হবে। তাহলে এখানে b² মাইনাস 4ac, এই যে পার্টটা 0 আছে না, তাহলে এই পার্টটার জন্য বাস্তব আর কি হয়ে যাবে, এটা সমান, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, সমান। আমি লাল পেন দিয়ে লিখে দিচ্ছি, এটা কি হয়ে যাবে, সমান, কারণ এখানে এই যে b² ইকুয়াল টু 4ac আছে না, b² ইকুয়াল টু 4ac, তাহলে b² ইকুয়াল টু 4ac-টাকে এদিকে যদি নিয়ে আসি 4ac-টা, তাহলে b² মাইনাস 4ac এই নিরূপক পার্টটা কি হয়ে যাচ্ছে, 0, তাহলে নিরূপক পার্ট যদি 0 হয়ে যায় তাহলে বাস্তব আর কি হয়ে যাবে, সমান। পরে শূন্যস্থান পূরণে কি বলছে, 4x² প্লাস 4 ইন্টু 3p মাইনাস 1 ইন্টু এক্স প্লাস পি প্লাস 7 ইজ ইকুয়াল টু 0, দ্বিঘাত সমীকরণে বীজ দুটি পরস্পর অনন্য হলে পি এর মান কত হবে। তাহলে অনন্য যেহেতু বলছে সেই জন্য আমরা ধরে নিব 14 নম্বরটা, যে বীজদ্বয়, ধরি বীজদ্বয় হচ্ছে বীজদ্বয় ধরে নিচ্ছে, একটা হলো আলফা আর একটা হলো 1/α, এটা হচ্ছে ধরি, ঠিক আছে, ধরি বীজদ্বয় 1/α আর একটা হলো আলফা, তাহলে এটা আলফা এটা বিটা। তাহলে এখন আমরা কোন ফর্মুলাটা ইউজ করব, বীজদ্বয়ের গুণফলের ফর্মুলাটা ইউজ করব, তাহলে আলফা ইন্টু বিটা বলতে 1/α, ফর্মুলা কি, যে c/a, আলফা আর এই আলফা কাটবে, 1/α থাকার ধরুন, তাহলে এদিকে হলো 1, এখন সি কোনটা দেখো তো, এখানে আছে সি বলতে এখানে p প্লাস 7, আর এ বলতে x² এর সহগ 4, তার মানে 1 এর নিচে কিছু নাই, মানে 1 আছে, p প্লাস 7 ইজ ইকুয়াল টু 4, এখানে পাচ্ছি p ইজ ইকুয়াল টু 4 মাইনাস 7, তার মানে p এর ভ্যালু পেয়ে যাচ্ছি -3, এটা অ্যান্সার। এই যে আজকে কিন্তু প্রথমে একটা এরকম টাইপের অঙ্ক করলাম, শূন্যস্থান পূরণ করো a - 2 × x²
প্লাস 3x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের এর মান কত হলে দ্বিঘাত সমীকরণ হবে না? বলছে এই যে এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে দ্বিঘাত সমীকরণ হতে হলে এক্স স্কোয়ারের সহগ এই পার্টটা 0 হওয়া যাবে না, আর যদি 0 হয় তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না। তার মানে এখানে যদি 16 নম্বরটা যদি a মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 হয়ে যায়, a মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে না। তার মানে এর মানটা কত? 2। তার মানে এখানে অ্যান্সার কি হয়ে যাবে? এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 2। কই গেল 2? ও 15 নাম্বারটা বাকি আছে, 15 নাম্বারটাও করে নিই। তাহলে বলছে শূন্যস্থান পূরণ করো 5x স্কোয়ার মাইনাস 6x প্লাস সি ইজ ইকুয়াল টু 0। বীজদ্বয় পরস্পর অনন্য হলে সি এর মান কত? এখানেও বলছে বীজদ্বয় অন্য। হ্যাঁ, তাহলে আমরা এই 15 নাম্বারটা এই পাশে করি, 16 নাম্বারটা আগে করে দিলাম। তাহলে ধরি বীজদ্বয় কি? আলফা আর হচ্ছে 1/আলফা। তাহলে বীজদ্বয় ধরে নিচ্ছি, একটা হলো আলফা আর একটা হলো 1/আলফা। তাহলে এখানে বা এখন বীজদ্বয়ের গুণফলের ফর্মুলা কি? 1 আলফা ইন্টু 1/আলফা, তাহলে সি বাই এ। তাহলে এদিকে পাচ্ছি 1 ইজ ইকুয়াল টু সি এর জায়গায় দেখো তো সি এ আছে, সি এর জায়গায় সি এ আছে আর এর জায়গায় 5, তার মানে সি এর ভ্যালুটা পাচ্ছি 5। তার মানে এই শূন্যস্থান পূরণের এখানে সি এর ভ্যালুটা হয়ে যাবে 5। ঠিক আছে, সি এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 5, আর পি এর ভ্যালুটা এখানে কত পেলাম? -3 পেলাম, তাই না? -3। অ্যান্সারটা আমি এখানে লিখে দিই। এইভাবে কিন্তু লিখতে হবে পরীক্ষায়, ঠিক আছে? ক্যালকুলেশন করে এখানে অ্যান্সারটা বসাতে হবে। 17 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, যে শূন্যস্থান পূরণ করো এক্স স্কোয়ার মাইনাস এ মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস এ মাইনাস 1 সমীকরণের বীজদ্বয় এর বর্গের সমষ্টি ক্ষুদ্রতম বা ক্ষুদ্রতর হবে যখন এর ভ্যালুটা কত হবে? তাহলে ঠিক আছে, তাহলে প্রদত্ত যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে সেটা লিখে নিই। একটু কঠিন টাইপের অঙ্ক দিলে এরকম কিন্তু দেবে। তার প্রদত্ত এক্স স্কোয়ার মাইনাস এ মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস এ মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস এ মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস যদি কমন নেই তাহলে এ প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখতে পাচ্ছ এ ইজ ইকুয়াল টু 1, বি ইজ ইকুয়াল টু মাইনাস এ মাইনাস 2 আর সি ইজ ইকুয়াল টু মাইনাস এ প্লাস 1 পড়ে আছে। ঠিক আছে, এ বি সি এর ভ্যালুগুলো লিখে নিলাম। তাহলে এই 1 নংয়ের কয়টা বীজ থাকবে? ধরি 1 নংয়ের বীজদ্বয়, একটা হলো আলফা আর একটা হলো কি? বিটা। তাহলে এখানে আমরা কি জানি যে বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা কি হয়? ফর্মুলা যে মাইনাস বি বাই হচ্ছে এ। তাহলে মাইনাস বি বলতে এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। তাহলে এ মাইনাস 2 বাই এ বলতে 1। তাহলে আলফা প্লাস বিটার ভ্যালুটা কত হচ্ছে? আলফা প্লাস বিটার ভ্যালুটা হয়ে যাচ্ছে এ মাইনাস 2, এ মাইনাস 2। আবার আলফা বিটা মানে বীজদ্বয়ের গুণফলটা আমরা বের করব। ফর্মুলা কি? সি বাই এ। সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু হচ্ছে মাইনাস এ প্লাস 1 বাই হচ্ছে 1। তার মানে হচ্ছে আলফা বিটার ভ্যালু হয়ে যাচ্ছে মাইনাস এ প্লাস 1। এটা আমাদের কি বলছে? যে এই সমীকরণের বীজদ্বয়ের বর্গের সমষ্টি ক্ষুদ্রতর হবে। বীজদ্বয়ের বর্গের সমষ্টি মানে এখন আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এই ভ্যালুটা ক্ষুদ্রতর কখন হবে? এর ভ্যালু কোন মানের জন্য? ঠিক আছে, এটা বের করতে হবে। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এই ভ্যালুটা আমাদের বের করতে হবে। তা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মানে আমি লিখতে পারি আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2ab। তাহলে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ারের ফর্মুলা কি? এ মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, এই যে আলফা বিটার ভ্যালু কত? মাইনাস এ প্লাস 1। তাহলে এ মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2 ইন্টু এ প্লাস 1। তাহলে এটা হলো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ভ্যালু। এবার বলছে এই আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের যে ভ্যালুটা বের হলো এর ক্ষুদ্রতর কোন মানের জন্য এই ভ্যালুটা সমষ্টি সব থেকে কম হবে? এর কোন মান নেব যাতে করে এই যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের ভ্যালুটা সব থেকে কম হবে? ঠিক আছে, দেখো সাইডে আমি একটু বলি যে এর ধরে নাও ভ্যালু 0, তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের একটা ভ্যালু পাবো কত? এই যে 0 বসাও, তাহলে 0 মাইনাস 2 মানে -2 এ থাকবে, তার স্কোয়ার মানে 4 প্লাস 2 তার মানে 6।
এর ভ্যালু যখন 0 তখন আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ভ্যালুটা 6। এবার যদি বলেছি এর ভ্যালুটা 1, তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের ভ্যালুটা কত দাঁড়াবে? 1 মাইনাস 2 তার স্কোয়ার, তার মাইনাস 1 স্কোয়ার মানে 1 প্লাস 2 ইন্টু এর ভ্যালু 1, 1 প্লাস 1 মানে 2, তাহলে 1 প্লাস 4 তার মানে 5। এর ভ্যালু যখন 1 তখন এই যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ভ্যালুটা কত বের হলো? 5। তাহলে এর বিভিন্ন মানের জন্য আমি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের ভ্যালু পাবো। তাহলে বলছে এর কোন মানের জন্য আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ভ্যালুটা সব থেকে কম হবে? বলছে যদি এই যে বর্গের ভ্যালুটা, এই বর্গের ভ্যালুটা 0 হয়, কারণ এইটা নির্ভর করে আছে এই ভ্যালুটার উপর। তাহলে এই ভ্যালুটা যদি 0 হয়ে যায় আর এইখান থেকে আমি a মাইনাস 2 ইকুয়াল টু 0 পাবো, তার মানে এইখান থেকে এর ভ্যালুটা 2 পাবো। তাহলে এর ভ্যালু যদি আমি 2 নেই না, তখন আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের ভ্যালুটা সব থেকে কম হবে। এবং এর ভ্যালু 2 বাদে অন্য কোনো যদি সংখ্যা নাও, তখন দেখবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের ভ্যালুটা এর ভ্যালু 2 এর জন্য যা মান পাবে অন্য ভ্যালুর জন্য কিন্তু একটু হলেও বেশি পাবে। বোঝা গেল? তাহলে এই পার্টটা যদি তোমার 0 হয়ে যায় তাহলেই কিন্তু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের ভ্যালুটা সব থেকে কম হবে। তার মানে এর মান কত বেরোলো? 2। একটু কিন্তু জটিল টাইপের, দিলে কিন্তু এরকম দিতে পারে। দেখো 18 নম্বর অঙ্কটা, a ইন্টু বি মাইনাস সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস সি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করতে বলছে 1/a প্লাস 1/c ইকুয়াল টু 2/b। এটা প্রমাণ করতে বলছে। তাহলে বলছে বীজদ্বয় বলছে কি সমান, তাহলে শর্ত মতে কোন কন্ডিশন হোল্ড করছে? শর্ত মতে নিরূপকটা এখানে কি? নিরূপকটা 0, বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0, তার মানে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4ac। এই যে কন্ডিশন হোল্ড করছে। এবার বি স্কোয়ারের মানে বি মানে কি? এখানে এক্স এর যে সহগ, তার মানে এক্স এর সহগটা এখানে কি? বি ইন্টু সি মাইনাস এ, এইটা হলো বি তার স্কোয়ার, তাই না? 4 এ বলতে এখানে কি? এক্স স্কোয়ারের সহগ এ ইন্টু বি মাইনাস সি, আর সি বলতে এখানে সি ইন্টু এ মাইনাস বি, সি ইন্টু এ মাইনাস বি। এবার এইখানে বি দিয়ে গুণ করে দেব, বিসি মাইনাস এ বি তার কি স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে হচ্ছে 4 AC বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এবার এটা গুণ করে দেব। এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, তার মানে এখানে কি হবে? বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2a বি বলতে এ বি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ac। এখানে গুণ করে দেব এ বি মাইনাস বি স্কোয়ার মাইনাস এসি মাইনাস বিসি। ঠিক আছে, এইখানে গুণ করার পর এইদিকে নিয়ে আসবো থাক। তার মানে এখানে কি পাচ্ছি? বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2ab স্কোয়ার সি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, এইদিকে সব নিয়ে আসি গুণ করার পর। ঠিক আছে, 4a স্কোয়ার বিসি মাইনাস 4ab স্কোয়ার সি প্লাস, সরি এইদিকে আসলে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, প্লাস 4a স্কোয়ার সি স্কোয়ার প্লাস 4ab সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এটা পেলাম। গুণ করার পর এই সাইডে নিয়ে আসি। এবার প্লাসগুলোকে এক জায়গায় করি। এইটা প্লাস আছে, এইটা প্লাস আছে, আর হচ্ছে এই যে এইটা প্লাস। তাহলে আমি লিখতে পারি, এইটা আগে লিখি, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এই যে 4a স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার বিসি, মানে কোনটা লিখলাম বলো তো? এইটা। এবার এইটা দেখো এখানে 4ab স্কোয়ার সি আর মাইনাস 2ab স্কোয়ার সি এখানে আছে, তাহলে প্লাস মাইনাস হবে। তার মানে এখানে হবে প্লাস 4টা 4ab স্কোয়ার সি থেকে 2টা ab স্কোয়ার সি বাদ, এই যে এইটা আর এইটা, হ্যাঁ, তার মানে হচ্ছে 2টা ab স্কোয়ার সি, এটা পড়ে থাকবে। তারপরে হচ্ছে মাইনাস, কোনটা পড়ে থাকবে? এই যে এটা, মাইনাস না, এটা প্লাস 4ab সি স্কোয়ার, এটা পড়ে থাকবে ইজ ইকুয়াল টু 0। এটা একটা ফর্মুলা যায়, এই যে এটা গোটা একটা দাগ দিলাম, এটা একটা কোন ফর্মুলা যায়? হচ্ছে ab প্লাস বিসি মাইনাস 2ca,
এই ফর্মুলাটা গেছে ইজ ইকুয়াল টু 0। তার মানে একটা ফর্মুলা জানি আমরা, a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। ফর্মুলা কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এই ফর্মুলায় বসাবে, দেখবে এইটা প্রত্যেকটাই স্যাটিসফাই করবে। ঠিক আছে, প্রত্যেকটাই স্যাটিসফাই করবে। এখানে মানে একটা গুণ ভুল করছি আমি। কোন গুণটা দেখো তো, এই যে মাইনাস সি আর মাইনাস বি গুণ করলে এটা প্লাস বিসি হবে, নাহলে আবার এই যে সূত্রটা মিলবে না, তাহলে এটা কি হবে? মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস। দেখো প্রত্যেকটার সাথে মিলে গেছে। এই যে এ স্কোয়ার বি স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তারপরে মাইনাস 2ab করবে, তারপরে কি এখানে প্লাস বিসি প্লাস সি করবে, দেখবে ফর্মুলাটা চলে আসবে। তাহলে এটা স্কোয়ার তুলে দিলাম, তাহলে কি পাবো? এ বি প্লাস বিসি মাইনাস 2ca ইজ ইকুয়াল টু 0। তার মানে এখানে পাচ্ছি এ বি প্লাস বিসি ইজ ইকুয়াল টু হচ্ছে 2ca। 2ca দিয়ে ভাগ করে দেবো না, তার মানে এবিসি দিয়ে ভাগ করে দিই, তাহলে একবারে চলে আসবে। এবিসি দিয়ে উভয় দিকে ভাগ করে দিচ্ছি, 2ca বাই হচ্ছে এবিসি। তাহলে এবি বাই এবিসি প্লাস বিসি বাই এবিসি ইজ ইকুয়াল টু, এই যে সি এ কাটলো 2/b, তাহলে এখানে কাটবে কি? এবি কাটবে, তাহলে 1/c প্লাস বিসি কাটবে 1/a ইজ ইকুয়াল টু হচ্ছে 2/b। এটাই তাহলে প্রুফ। ঠিক আছে, দেখো 19 নম্বর কোশ্চেনটা নিশ্চয়ই পারবে। এটা আমি আগেও বলছি, এরকম টাইপের যে কোনো দিকের সমীকরণের বীজদ্বয় যদি দেওয়া থাকে তাহলে সমীকরণটা কীভাবে নির্ণয় করবো, ওইরকম টাইপের বলা আছে। এবার পরের কোশ্চেনটা দেখো কি বলছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 12 ইজ ইকুয়াল টু 0 এবং এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ বলছে 2 হলে কিউ এর মান কত? তার মানে দুইটা দিকের সমীকরণ দেওয়া আছে, দুইটা দিকের সমীকরণের একটা বীজ কমন, সেটা বলছে 2, তাহলে কিউ এর ভ্যালু কত হবে সেটা তোমাকে বের করতে হবে। তার মানে এখানে প্রদত্ত প্রথম যে সমীকরণটা আছে ওইটা লিখে নেই। প্রদত্ত যে সমীকরণটা দেখো, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 12, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 12 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ কত? একটি বীজ বলছে 2। আর আমরা জানি কি, কোনো একটা দিকের সমীকরণের বীজ সমীকরণকে কি করে? সিদ্ধ করে। তার মানে এক্স এর জায়গায় 2 বসবে, তার মানে এখানে হয়ে যাচ্ছে অতএব 2 স্কোয়ার প্লাস 2b প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। তার মানে এখানে পাচ্ছি 2b প্লাস 12 আর এখানে হচ্ছে 2 স্কোয়ার মানে 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। 2b প্লাস 16 ইজ ইকুয়াল টু 0, তার মানে 2b ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 16। 2b ইজ ইকুয়াল টু মাইনাস 16, তাহলে 8 দুগুণ 16, তাহলে b এর ভ্যালুটা বের হলো মাইনাস 8। আবার b এর ভ্যালুটা বের হলো, আবার বলা আছে, তার মানে b এর ভ্যালু পেলাম হচ্ছে মাইনাস 8। আবার বলা আছে এই সমীকরণেরও একটা বীজ কত? 2। আবার বলা আছে যে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ বলছে 2, তাহলে স্যাটিসফাই করবে 2 স্কোয়ার মাইনাস বি 2 প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0, তাহলে 4 মাইনাস 2b প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0। এবার দেখো বি এর ভ্যালুটা বের করে রাখছি, বি এর ভ্যালু কত? মাইনাস 8 প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0, এটা কিন্তু কিউ। হ্যাঁ, তাহলে কথা হচ্ছে 4 মাইনাসে মাইনাসে প্লাস 8 দুগুণ 16 প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0, 4 আর 16 যোগ করলে 20 প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0। তার মানে কিউ এর ভ্যালু পেয়ে যাচ্ছে হচ্ছে মাইনাস 20। এটাই অ্যান্সার। হ্যাঁ, দেখো এই কোশ্চেনটা একটু কায়দা করে দেওয়া আছে। ঠিক আছে, কি দেওয়া আছে দেখো, 2x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 2 হলে বলছে x বাই 2x স্কোয়ার প্লাস x প্লাস 1 এর মান কত সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তাহলে প্রদত্ত যে জিনিসটা দেওয়া আছে সেটা আগে লিখে নিই। তাহলে প্রদত্ত 21 নাম্বারটা, হ্যাঁ, প্রদত্ত 2x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 2, তাহলে এখানে লসাগু কত হবে? x, তাহলে এখানে পাচ্ছি কি 2x স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 2, তাহলে এখানে 2x স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 2x এদিকে লিখতে পারি। এবার কি করব, উভয় দিকে একটা x যোগ করব,
এখানে একটা এক্স যোগ করলাম, তার মানে এইদিকেও একটা এক্স যোগ করি, তাহলে এক্স এক্স কেটে গেলে আগের লাইনটাই পাবো। এবার 2x² প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু, এখানে কি পাচ্ছি 3x, 2x আর x যোগ করলে কি হবে 3x। এবার একটা জিনিস লক্ষ্য করো তো, এখানে 1 ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি যে 3x বাই হচ্ছে 2x² প্লাস এক্স প্লাস হচ্ছে 1 লেখা যায়। কোনাগুনি দেখো গুণ করলে আগের লাইনটাই ফিরে পাবো। এবার এখানে কিছু নেই মানে কত আছে 1, তো এই 3টাকে আমি এখানে নিয়ে আসতে পারি, তাহলে 1/3 ইজ ইকুয়াল টু লেখা যায় x/2x² প্লাস হচ্ছে x প্লাস 1, এই ভ্যালুটা বের হয়ে গেল। অতএব x/2x² প্লাস x প্লাস 1 এর এই ভ্যালুটা বের হলো 1/3, এটাই অ্যান্সার। দেখো এটাই তো বের করতে বলছে না, x/2x² প্লাস x প্লাস 1। তাহলে নেক্সট দিন এই যে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দেবো, হ্যাঁ, যেগুলো রায় মার্টিনে আসছে। তো আজকে এতটুকুই থাকলো।